আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি মোবাইল ফোন এসেছে S22 আলট্রা। এই মোবাইল ফোনটি ডেড অবস্থায় আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করার পর দেখতে পেলাম যে আমাদের মোবাইল ফোনটিতে সিপিইউ জনিত প্রবলেম। মূলত এই মোবাইল ফোনটির সিপিইউতে ডিস্টার্ব হয়ে গেছে। তো এগুলো অনেক সময় হয় আর কি। মোবাইল ফোনগুলা অনেকে গেম খেলে, অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও করে। তো এগুলা হাই রেজলিউশনের ক্যামেরা প্লাস ভিডিও প্লে করতে যেয়ে বা গেম টেম খেলার কারণে অনেক সময় এই প্রসেসরগুলা অতিরিক্ত হিট হয়ে যাওয়ার পর কাজ করা বন্ধ করে দেয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে S22 আলট্রা মোবাইল ফোনের সিপিইউ কাজ বা সিপিইউ আইসির কাজ করার সময় কি কি প্রসেস। অনেকে আছে যে আইসির কাজ করতে এখন অনেকে ভয় পায় বা এই ধরনের ডুয়েল সিপিইউ সিঙ্গেল সিপিইউ অনেক ধরনের প্রবলেম ফেস করেন। তো তাদের জন্য তো আমাদের অনলাইন অফলাইনের কোর্স আছে, কিন্তু তারপরেও আমরা মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের মাঝে কি আমাদের এই ছোট ছোট বিষয়গুলো শেয়ার করার, যেখান থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা দেখছে তারা যাতে কিছু কিছু হলেও অল্প অল্প করে শিখতে পারে। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার সাউন্ডটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আর যে সমস্ত ভাইরা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখার সুযোগ পায়। শেয়ার করেন, আপনারা সবাই শেয়ার করেন। যদিও আজকে এটি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, আমাদের অফলাইনে আসা যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে আমি আইসির কাজ করার সময় কিভাবে কাজ করতে হবে নিয়মকানুন গাইডলাইন গুলো তাদেরকে দিব। এটার পাশাপাশি লাইভে আপনারাও দেখছেন বিষয়গুলো। দেন সবাই শেয়ার দেন, বেশি বেশি করে শেয়ার দেন যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখাও আমাদের কি এই কাজগুলো দেখে তারা আইসি লেভেলের কাজ করার সময় কি কি নিয়ম কারণ বিষয়গুলো যাতে তারা জানতে পারে। আর সাউন্ড আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানান। আর বেশি বেশি করে শেয়ার করেন যারা আইসি লেভেলের কাজ করতে ভয় পান, বিশেষ করে তারা দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওটি দেখলেন, ইনশাআল্লাহ আশা করছি অনেকগুলো বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবে এবং কাজ করতে পারবেন। তারপরও আইসি লেভেলের প্রতি আরো বিষয় আরো অনেক তথ্য আছে যেগুলো জানতে চান, সেগুলোর জন্য আপনি চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন বা অফলাইনে কোর্সে যুক্ত হতে পারেন। আমাদের অ্যাপস আপনি ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে। আমাদের অ্যাপসের নাম হচ্ছে এসকে মোবাইল স্কুল। এটি লিখে যদি আপনি গুগলে সার্চ দেন আর প্লে স্টোরে সার্চ দেন অবশ্যই আমাদের অ্যাপস ওয়েবসাইট সবই পেয়ে যাবেন। যে সাউন্ড ক্লিয়ার শোনা যায় রাকিব এনকে, থ্যাংক ইউ ভাইজান আপনাকে। এখন এটার একটি আইসি রিমুভ করার আগে চারদিকের গ্লু রিমুভ করতে হবে। তো অলরেডি চারদিকের গ্লু কিন্তু রিমুভ করা আছে। চারদিকের গ্লু রিমুভ করা আছে, তাহলে আমাদের আর গ্লু রিমুভের কোনো প্রয়োজন নাই। এখন আমাদের আইসিটি রিমুভ করতে হবে। তো মূলত আমাদের এখানে যে ডুয়েল সিপিইউ দেখতে পাচ্ছি, সিপিইউটা অনেকখানি বড় এবং এখানে র্যাম ব্যবহার করা হয়েছে। তো এই র্যামটা মূলত উপরে আসে, আমি আগে উঠাতে হবে। র্যামটা আমাদের কিন্তু একটু মোটা আছে। তো এই র্যামটা আমরা এখন রিমুভ করবো প্রথমত। আর আশেপাশে ধরুন আইসি লেভেলের কাজ করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন হিটসিং পেপার দিয়ে ঢেকে নেওয়ার, যাতে আপনাদের কাজ করার সময় সুবিধা হয়, এক্সট্রা বাড়তি হিট না লাগে। তো আমরা এখানে মোটা র্যাম আমরা কম হিটেও উঠাতে পারবো, আবার বেশি হিট উঠাতে পারবো। আমি 340 মতো হিট এখানে ব্যবহার করবো আমাদের র্যামটি রিমুভ করার জন্য। আর অবশ্যই এখানে আপনারা সাদা পেস্ট ব্যবহার করবেন। দেখুন আমরা যেভাবে আজকে কাজের গাইডলাইন দিচ্ছি আইসি লেভেলের কাজের জন্য, অবশ্যই আপনারা এই গাইডলাইনটা ফলো করেন। ইনশাল্লাহ আইসির কাজ করতে চাই যে বাধাগুলা আপনারা হন সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম আরো অনেকগুলো প্রসেসিং আছে, আমি হয়তো আপনাকে ভিডিওর মাধ্যমে একটা দেখালাম, কিন্তু অনেক সময় অনেকগুলা প্রসেস আছে যেগুলো আমাদের অনলাইন অফলাইন কোর্সে আপনাকে হয়তো দেখানো হবে। আমাদের পরবর্তী ব্যাচ চালু হয়েছে সেপ্টেম্বরের 5 তারিখে। যারা আমাদের পরবর্তী অফলাইন ব্যাচে যুক্ত হতে চান বা অনলাইন ব্যাচে যুক্ত হতে চান তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখেন আমি অলরেডি আইসির উপরে পেস্ট ব্যবহার করলাম। তো পেস্ট কেন আমরা ব্যবহার করছি, যে পেস্টটা দিলে আমাদের ভিতরে যে রাংগুলো আছে এই রাংটাকে গলতে সাহায্য করে, এই জন্য আমরা পেস্ট ব্যবহার করব। বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে, তাহলে আমরা এখন পেস্ট দিলাম। দেওয়ার পর আমরা এখানে
40 আমরা হিট রাখবো, যাতে আমরা এই র্যামটাকে উঠাতে পারি। দেখেন আমি কিভাবে কাজ করতেছি, হাত ঘোরাচ্ছি, আননাইফ কিভাবে ব্যবহার করছি, সব আপনারা কিন্তু সুন্দরভাবে দেখেন। হ্যাঁ, দেখেন এই পেজগুলোকে আমরা চাইলে এভাবে সাইডে দিয়ে দিলাম। ধরেন যে পেজগুলো কিভাবে সাইডে দিয়ে দিলাম, তো এইভাবে সাইডে দিয়ে দেওয়ার পর দেখেন আমি যে সুন্দর করে এই যে দেখেন। আর এখানে তাড়াহুড়া করার কিছু নেই, এটা কাজ করার সময় কাজের যে নিয়ম কারণ আছে এই বিষয়গুলো অবশ্যই ফলো করে আমাদের কাজ করতে হবে। এটি যদিও আমাদের ডুয়েল লেয়ারের মাদারবোর্ড, তো তারপরেও আমরা বলবো যে অবশ্যই আপনারা ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই S22, S23, S21 এই সমস্ত মাদারবোর্ডগুলো ডুয়েল লেয়ারের হয়, এগুলো কাজ করার সময় অবশ্যই আমাদের একটু কেয়ারফুলি থাকতে হবে। তো বেশি বেশি করে অবশ্যই আপনারা শেয়ার করে দেন, যারা এই ধরনের ডুয়েল সিপিইউর কাজ বা আইসি লেভেলের কাজ করার জন্য যে প্রবলেম ফেস করে তারা যাতে খুব সহজেই বুঝতে পারে। দেখেন আমি হাত ঘোরাচ্ছি, খুব সুন্দরভাবে আপনাকে এখানে কাজটা করতে হবে, তাড়াহুড়ার কিছু নেই। দেখেন আমাদের সাইড দিয়ে এই যে বাবলের মতন খেয়েছে বের হচ্ছে, হোক, তারপরও আপনাকে একটু সময় দিতে হবে। এখন আমরা র্যামটাকে প্রথমত রিমুভ করার চেষ্টা করছি। দেখুন যে আমরা র্যামটা রিমুভ করার চেষ্টা করছি। এই যে দেখেন, সাবধানে, এখানে তাড়াহুড়ার কিছু নেই। আর অনেকে যে তাড়াহুড়া করতে গিয়ে মূলত আমাদের মেন প্রবলেমটা হয়ে যায়, তো এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব। দেখেন আমি স্মুথলি চেষ্টা করছি বিষয়টাকে হ্যান্ডেল করার। দেখেন যে আমাদের, তারপর আমরা হাত ঘুরাচ্ছি আবার। দেখতে থাকেন আপনারা, আর বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্য কেউ দেখারও সুযোগ করে দেন। এই যে দেখেন যে আমাদের র্যামটা এগুলো প্রপারলি রিমুভ হয়ে গেছে, এই হচ্ছে যে বিষয়। এখন যদি আমরা এখানে জোরাজুরি করতে যাই বা দেখা যাচ্ছে যে জোর করে আমরা উঠে নিতে যাই, তখন কি আমাদের একটা বড় ধরনের প্রবলেম হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যাতে তাড়াহুড়া করা যাবে না। আমি যে এই বিষয়গুলো বলতেছি আপনারাকে, আমার কাজের কৌশল বা সিস্টেমটা আপনারা দেখেন। প্রথমত আমাদের র্যাম রিমুভ হয়ে গেল, এখন আমরা এই জায়গার যে পেস্ট আছে, এই যে রাংগুলা, আমরা চাইলে এটাকে ক্লিন করতে পারবো। তো দেখেন এখানে আমি ক্লিন না করে, এই জায়গার রাংগুলাকে আমি ক্লিন না করে এখানে রেখে দেব। কারণ এটা যখন গরম হবে, আমার আইসি যখন আমি এই সিপিইউটা যখন রিমুভ করব, বুঝতে পেরেছেন, সিপিইউ রিমুভ করার সময় এই রাংগুলা কিন্তু গরম হবে, তখন এটার তাপটা কিন্তু সিপিইউতে লাগবে, তো নিচের বলগুলা দ্রুত গলবে। তো এটা থাকুক, এটা থাকলে কোনো সমস্যা নেই, বা আপনারা চাইলে অনেকেই পরিষ্কার করে নিতে পারেন, এই যে বিষয়। তাহলে আপনারা চাইলে এভাবে পরিষ্কার করতে পারেন, কিন্তু আমি পরিষ্কার এটা করব না, যাতে আমাদের কি হয়েছে, এটা এটা একটা কৌশল, আপনি এটা একটা ব্যবহার করতে পারেন সিস্টেম। আর যাদের এমনি প্রবলেম হয় যে টিন দেখা যায় আমরা অল্প একটু টিন কেটেছি, যদি আপনাদের মনে হয় যে আমার টিন পুরোটাই কেটে না, মানে না হলে প্রবলেম হয়েছে, আপনারা অবশ্যই পুরো টিনটাকেই রিমুভ করে নেবেন, দিয়ে কাজ করবেন। তো দীর্ঘদিন কাজ করার কারণে বা আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি, এই কাজগুলা করার কারণে আমাদের কি হয়ে যায়, এই অভ্যাস হয়ে যাওয়ার কারণে আমরা যে কোনো পর্যায়ে দেখা যাচ্ছে আমরা কাজগুলা করতে পারি, এই হচ্ছে যে বিষয়। আপনারাও এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন এটি হচ্ছে আমাদের বড় সিপিইউ, বড় সিপিইউর জন্য আমাদের একটু হিট অবশ্যই বেশি ব্যবহার করতে হবে, মোটামুটি প্রায় 360 মতো আমরা এখানে হিট ব্যবহার করব, আর বাতাস ব্যবহার করবো প্রায় 70 মতন। কি বিষয়টা বুঝতে পারলেন? বড় সিপিইউর জন্য, যদি আমরা ছোট সিপিইউ হইতো তাহলে কি করতাম, আর একটু কমাইতাম, বা ছোটটা কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা আবারও দেখিয়ে দেবো বিষয়। এখানে হালকা করে আমরা আবারও কি করব, পেস্ট ব্যবহার করব। পেস্টের কাজ কি আমরা কি বুঝতে পেরেছি, যে পেস্টটা দিলে আমাদের হেল্প হয় রাংগুলাকে গলার জন্য। পেস্ট না দিয়েও কিন্তু আমরা আইসি রিমুভ করতে পারি, কিন্তু পেস্ট না দিয়ে যদি আমরা আইসি রিমুভ করি তাহলেও আমাদের আইসি রিমুভ হয়, কিন্তু একটু হলেও সময় বেশি লাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাদারবোর্ডে আমরা পেস্ট ছাড়াও আইসি রিমুভ করি, এই যে বিষয়। আর আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এ ধরনের লাইভ বা এ ধরনের যে প্র্যাকটিক্যাল যে ক্লাস বিষয়গুলো কে দেখতে চান
বা কোন কোন বিষয়গুলো দেখতে চান মাঝে মাঝে জানান, আমরা চেষ্টা করবো লাইভে এভাবে নিয়ে এসে আপনাদের মাঝে সরাসরি কাজগুলো করার। আর এরকম কাজের এইরকম কাজ বিষয়ে আরো যদি তথ্য আপনারা জানতে চান তা আমাদের মোবাইল অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। এসকে মোবাইল স্কুল অ্যাপস আছে প্লে স্টোরে, আপনি লিখে সার্চ করলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন, যার মাধ্যমে আমরা অনলাইনে ট্রেনিং করাই। এই ধরনের অ্যাডভান্স লেভেলের অনলাইন ট্রেনিংও আপনারা করতে পারবেন। তো দেখুন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যে যে এরিয়া থেকে দেখছেন, যাদের এরিয়াতে বেশি বেশি যে গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে, টেকনিক্যাল গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমাদের বিষয়গুলো জানতে পারে। আর আরও বেশি বেশি শেয়ার করবেন। আমাদের যে মোবাইল অ্যাপস আছে এসকে মোবাইল স্কুল, এই অ্যাপসটা ডাউনলোড করুন, আমাদের অ্যাপসটা সম্বন্ধে বিস্তারিত জানুন, বা অনলাইনে আমরা কীভাবে ট্রেনিং করাই সেই বিষয়গুলো আপনারা জানুন। তারপর দেখা যাচ্ছে এই অ্যাপসগুলো বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করেন, ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভালো কিছু অর্জন করতে পারবেন। এরকম ধরনের প্রসেসিং নিয়েই আমরা কিন্তু কাজ করছি। আর আমাদের অ্যাপস যেখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারবেন। দেখেন আমরা হাত ঘোরাচ্ছি সুন্দরভাবে, অনেকে হাত ঘুরেই দেখেছেন, এবার মানে আইসিতে হিটই লাগে না, এই কাজটা করা যাবে না। কথাটাকে বুঝতে পেরেছেন? স্মুথলি আপনি ঠান্ডা মাথায়, এখানে তাড়াহুড়ার কিছু নাই। হ্যাঁ, এখানে তাড়াহুড়ার কিছু নেই, ঠান্ডা মাথায় আপনারা এভাবে কাজ করবেন। দেখুন, আর বেশি বেশি করে শেয়ার করেন, অবশ্যই শেয়ার করেন, যাতে অন্য অন্য টেকনিশিয়ান ভাইরা দেখার সুযোগ পায়। আর আমাদের অ্যাপসটা সম্বন্ধে মানুষকে জানান, বা আমাদের অ্যাপসটাকেও ডাউনলোড করেন, দেখেন এবং শেয়ার করেন অন্য কাউকে। আমাদের অনলাইন কোর্স কিভাবে করানো হয় বিষয়গুলো জানান। তারপরে যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে দেখেন যে রাং কিনে, দেখেন এদিকে রাংগুলো কিন্তু গলছে, হয়তো আপনারা অনেক সময় ক্যামেরার কারণে ক্লিয়ার দেখতে নাও পেতে পারেন। এই দেখেন আমরা এখানে সুন্দরভাবে, দেখেন এদিকে রাংগুলো এখনো গলেনি, তার মানে আমরা এখনো আর নাইফ ঢুকাচ্ছি না। এই দেখেন আশেপাশের রাংগুলা মোটামুটি কিয়েছে, গলতে শুরু করেছে। এখন আমরা এখানে কি করব, সুন্দর করে আর নাইফ দেবো, আস্তে আস্তে একবার দিচ্ছি আবার টান দিয়ে নিচ্ছি, আর তাড়াহুড়ার কিছু নাই। হ্যাঁ, একবার দিচ্ছি আবার টান দিয়ে নিচ্ছি, মানে যে তাড়াহুড়া করে যে 1 সেকেন্ডের ভিতরে উঠে দেবে, এটা করা যাবে না। আইসি সময় হলে আইসি ছেড়ে দিবে, আবার অতিরিক্ত সময় দেওয়াও যাবে না, এটার একটা বিষয় আছে, সবকিছুর একটা সিস্টেম আছে। দেখেন এটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা একটু এদিক থেকে দিলাম, তারপর আবার এদিক থেকে, এই দেখেন যে পুরো আইসিটা ছেড়ে দিয়েছে, এই দেখেন আমরা রেখে দিলাম। তো এ ধরনের আইসিগুলো গরম জায়গা থেকে নিয়ে আপনি একটু ঠান্ডা জায়গায় পরে রাখবেন। আমরা এখানে আপাতত ঠান্ডা জায়গায় রাখলাম। এই হচ্ছে আমাদের আইসি সিপিইউ রিমুভ করার প্রসেস। তাহলে কিভাবে রিমুভ করলেন বুঝতে পারলেন? আমি এক জায়গায় দিয়ে কিন্তু আমি কি করলাম, আর নাইট দিলাম, দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি আইসিটা আমার কি ছেড়ে দিয়েছি। আমাদের হিটের বিষয়, আমাদের যে হাত ঘোরার যে কৌশলগুলো আপনাকে দেখাইছি, এই সবগুলা বিষয় মিলিয়েই কিন্তু আমরা কি করলাম, আপনাকে দেখিয়ে দিলাম। এখন আমাদের এখানে মাদারবোর্ড পরিষ্কার করতে হবে। মাদারবোর্ডটা একটু ঠান্ডা হোক, কারণ তাড়াহুড়া করা যাবে না। আমরা বারবার একটা বিষয় বলি যে কাজ করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তো বিষয়গুলো আপনারা আশা করি বিষয় বুঝতে পেরেছেন, যে আমরা কিভাবে কাজটা করছি বা যে নিয়ম কানুনগুলো বললাম। অবশ্যই আপনারা যারা নতুন এই ধরনের কাজগুলো করছেন অবশ্যই আপনারা ফোকাস রাখবেন। তো এই বিষয়গুলো আমরা কিন্তু আপনারাকে মাঝে মাঝে শেয়ার করব, দেখবেন। আর অবশ্যই আপনারা আমাদের এই কৌশলগুলোও মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। আর আরো বিস্তারিত দেখা যাচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে থাকবো। আর দীর্ঘদিন যাবৎ অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমাদের অনলাইনে ট্রেনিং করানো হয় না, কি হয়, কিভাবে ট্রেনিং করানো হয়। অলরেডি আমরা অনলাইন কোর্স চালু করেছি, আর অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজে ট্রেনিং করতে পারবেন। আমাদের নিজস্ব মোবাইল অ্যাপস আছে, আপনি আমাদের নিজস্ব মোবাইল অ্যাপসে আমাদের অ্যাপসটা ডাউনলোড করে দেখতে পারেন। এসকে মোবাইল স্কুল আমাদের অ্যাপসের নাম। তো ওই অ্যাপসে সমস্ত কিছু দেওয়া আছে, অলরেডি রেডি করা আছে ক্লাস, আপনি জয়েন করলেই ক্লাসগুলো দেখতে পারবেন। আপনার সুবিধা মতো যে কোনো সময় যুক্ত হলেই আপনি দেখতে পারবেন। আর আমাদের ক্লাসগুলো আপনি ভাগ ভাগ, আপনি চাইলে হার্ডওয়্যার স্কিমেটিকের উপরে ক্লাস করতে পারবেন, এমএমসি প্রোগ্রামিং এর উপরে করতে পারবেন, আপনি চাইলে সফটওয়্যারের উপরে করতে পারবেন। তো বিভিন্ন ধরনের
প্রসেস অনুযায়ী আমরা কিন্তু ট্রেনিং করে থাকি অনলাইনের মাধ্যমে। যার যে বিষয়ের প্রতি দুর্বল, অনেকে আছে যে একবারে শুরু থেকে নতুন থেকে একবার সফটওয়্যার কাজ শিখতে চাচ্ছেন এ টু জেড, এই ধরনের বিষয়গুলো আমাদের অনলাইনের মাধ্যমে আপনি শিখতে পারবেন। আপনি আপনার দোকানে বসেই খুব সহজেই শিখে নিতে পারবেন এই ধরনের কাজগুলো। এমএমসি প্রোগ্রামিং, সিপিইউ চেঞ্জ, এ ধরনের বিষয়গুলো অনলাইনের মাধ্যমে খুব সহজেই শিখতে পারবেন। সোল্ডারিং ওয়্যারটা দেন তো দিক থেকে, কই আছে গো ভাই? পেয়েছি পেয়েছি পেয়েছি। আর নতুন এখানে দেখেন তো নতুন আয়রনের বিট আছে, এই বিটটা তো প্রবলেম। আর এই ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলোর জন্য অবশ্যই আপনাকে ভালো মানের একটু টুলস তো অবশ্যই লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওই বিটগুলো বের করেন তো, ভালো মানের টুলসগুলো অবশ্যই আপনাকে লাগবে, অবশ্যই ধরনের টুলসগুলো ব্যবহার করবেন। হ্যাঁ দেখি, এটা না আরো আছে। তো ওই ধরনের টুলসগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমরা মাঝে মাঝে অনেক সময় ভিডিওতে বলে থাকি বা কি ধরনের টুলস ব্যবহার করতে হবে, টুলসগুলো অ্যাডভান্স লেভেলের কাজের টুলস কি কি আছে, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের এসকে মোবাইল স্কুল লিখে সার্চ দিলেও আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নামই হচ্ছে এসকে মোবাইল স্কুল, আমাদের অ্যাপসের নাম হচ্ছে এসকে মোবাইল স্কুল, ফেসবুক পেজের নাম হচ্ছে মোবাইল স্কুল। আপনি এসকে মোবাইল স্কুল লিখে গুগলে সার্চ দিলে আমাদের পুরো ডিটেলস পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড, এখন পরিষ্কার করার পালা। মাদারবোর্ডটা আমাদের খুব সাবধানে করতে হবে। এখানে সোল্ডারিং ওয়্যার অনেকে ব্যবহার করে ঘুষতে যে একটার সঙ্গে একটা বল মিলিয়ে দেয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সোল্ডারিং ওয়্যার ব্যবহারের একটা প্রসেস আছে। এখানে আমাদের সুন্দরভাবে এই সুন্দরভাবে আমরা এগুলাকে পরিষ্কার করে নেবো থেমে থেমে। অনেকে আছে যে না একবারে পরিষ্কার করতে লেগেছে তো লেগেছে, কোনো ছাড়াছাড়ি নাই, তো এই ধরনের কাজগুলো করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়। এই হচ্ছে যে আমাদের বিষয়, দেখেন সাবধানে, খুব আস্তে আস্তে, তাড়াহুড়ার কিছু নেই, সময় লাগুক। সময় লাগুক, এই হচ্ছে যে বিষয়। দেখেন এই যে এই হুম, বাস এই যে যে বিষয়। আর অনেকেই আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এই সেপ্টেম্বর মাসের 5 তারিখে নতুন ব্যাচ চালু হয়েছে। তো যারা দীর্ঘদিন ধরে ভাবছেন হয়তো আইসি লেভেলের কাজ শিখবেন বা এই ধরনের অ্যাডভান্স লেভেলের, তারা যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে অফলাইন ব্যাচে 5 তারিখ থেকে। এখানে আমরা কিছু রিভলভিং পেস্ট নিয়ে হালকা ভাবে আমরা কি করছি, এই পরিষ্কার। তো এখানে যেহেতু আমাদের সাদা পেস্ট ব্যবহার করে রেখেছিল কোম্পানি সিপিইউ তে, আমরা আগে সাদা পেস্টটাকে খুব সুন্দরভাবে আগে ক্লিন করব, তারপর আমরা অন্য কোনো কাজে হাত দেব। আগে মাদারবোর্ডের পেস্টটাকে সরাইতে হবে। হচ্ছে যে পেস্ট এরকমই ডুয়েল সিপিইউ, ধরেন S22 আলট্রা, আরো অনেক মডেল আছে, এই ধরনের প্রবলেমগুলো কমন হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি বুঝতে হবে আপনাকে, এটাও বুঝতে, শুধু যে আইসি উঠা লাগা শিখে নিয়েছেন এটাও কিন্তু বিষয় না। আগে মোবাইলের প্রবলেমটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মোবাইলের প্রবলেমটা কোথায়। আপনি যখন এভাবে সমস্যা স্টেপ বাই স্টেপ মিটারের মাধ্যমে যখন খুঁজে বের করতে পারবেন যে আমার মোবাইল ফোনে এই সমস্যা, তখন আপনি কাজটা করতে পারবেন। কারণ কাজ করতে যে আপনাকে 1 ঘন্টাতে 2 ঘন্টা লাগুক এটা কোনো বিষয় না,
কিন্তু আপনি তো কাজটা করতে পারছেন, এটা হচ্ছে যে মূল বিষয়। তাহলে এখন এই অবস্থায় আমরা কি করব, এরকম ধরনের টিস্যু কাপড়গুলো দিয়ে আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করব। এই হচ্ছে, এটাকে দিয়ে আমরা এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। এই হচ্ছে, দেখেন যে আমাদের প্রায় সুন্দরভাবে পরিষ্কার। আর এটা আমরা এখন চাইলে আপাতত ওই যে হিটসিং পেপারটাকে সরিয়ে নিই, পরে আবার কাজ শেষে লাগানোর সময় আবার আমরা এখানে ব্যবহার করব। দেখুন যে প্রায় আমাদের মাদারবোর্ড ক্লিন। এখন সাধারণ একটু থিনার দিয়ে আমরা ওয়াশ টস করলে মোটামুটি ওকে হয়ে যাবে। এই হচ্ছে যে আমাদের তাহলে মাদারবোর্ড পরিষ্কার হয়ে গেল। এখন আমাদের র্যাম, সিপিইউ এই সবগুলাই পরিষ্কার করতে হবে। আর মাদারবোর্ড আরো পরিষ্কার করার সিস্টেম আছে। মাদারবোর্ড কয়েকভাবে পরিষ্কার করতে পারি আমরা, যখন যেভাবে এটা একরকম ভাবে আছে আর অন্যরকম ভাবে আছে। তো পরিস্থিতি বুঝে আমরা যখন যেটা প্রয়োজন হয় তখন সেই সিস্টেমেই পরিষ্কার করি। আগে সিপিইউর আমরা উপর পার্টটাকে একটু পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার সময় আমরা চেষ্টা করব নতুন করে রিবলিং পেস্ট দেওয়ার জন্য এই জায়গাটাতে। এই যে আমরা নতুন করে রিবলিং পেস্ট আমরা দিচ্ছি। এটা খুব জোরে চাপ দেওয়া যাবে না, আলতো কাজ করতে হবে। এই যে বিষয়, আলতো হাতে আমরা যে অতিরিক্ত যে রাংগুলো আছে সেগুলোকে আগে রিমুভ করে নেব। এই যে প্রথমেই যে রাংগুলো ছিল এগুলোকে আগে দেখেন রিমুভ করে নিলাম। দেখেন উপরে সাদা একটা পেস্ট দেওয়া আছে। তো আমরা চাইলে সুন্দর করে আইসিটাকে ধরে কাজ করতে পারি। এই হচ্ছে যে বিষয়। এই দেখেন যে খুব সুন্দর ভাবে আলতো হাতে, খুব এমন জোরে ফের চাপ দিয়ে ভেঙে যাবে না, এরকম করা যাবে না। অনেকে চাপ দিয়ে ফের আইসি দেখা যাচ্ছে ব্যাকা করে দেয়, ভেঙে দেয়, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বাস, এখানে মোটামুটি পরিষ্কার। এখন আমরা এই হচ্ছে যে রেখে দিলাম এটাকে। এদিকে আমরা আপাতত সাবধানে আঠাগুলা পরিষ্কার করতে হবে। তারপর এদিকে যে উঁচু উঁচু কিছু আছে এটার জন্য দেখা যাচ্ছে বেশ কিছু প্রবলেম হয়েছে। এখানকার জন্য আমাদের এই যে দেখা যাচ্ছে যে বিগ আইসি এখানে রেখে আমরা কাজ করতে পারি, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, পিসিবি স্ট্যান্ডের এদিক কিন্তু ফাঁকা আছে। এই যে এখানে আমরা আইসিটা নিলে সেটিং করলাম, কিন্তু এদিক ফাঁকা আছে। অনেক সময় আয়রন দিয়ে চাপ দিতে যায় কিন্তু আইসি ভেঙে যেতে পারে। এই বিষয়টা খুব কেয়ারফুলি কাজ করতে হবে। আর এটা অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, নাহলে ভেঙে ব্যাকা হয়ে যাবে আইসিটা। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে এই হচ্ছে যে আমাদের আবার এখানে পেস্ট ব্যবহার করব। আর এই পেস্ট ব্যবহার করার পর আলতো হাতে এক সাইড থেকে আমরা কি করব, এই এক সাইড থেকে আমরা এভাবে পরিষ্কার করব। এই বাড়তি রাং হয়ে গেলে আমরা এখানে বিশেষ করে বেশি রাং রাখবো না এখানে। আর ক্যাপাসিটার গুলো খুব সেফলি রাখতে হবে, ক্যাপাসিটার যাতে রিমুভ না হয়। দেখেন যে আমরা আলতো হাতে খুব আস্তে 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 আমরা কি করছি, কাজটাকে করতেছি। এই আর আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি যে বিষয়গুলো বলতেছি বা কাজের নিয়ম কানুন গুলা কতটুকু ভালো লাগছে, কি কি লাগে না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবং আমি চেষ্টা করব কাজের শেষে দেখি আমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া আপনাদের। দেখেন সাইডে আগে সুন্দর করে চারিদিকে আমরা চেষ্টা করছি যে গ্লুগুলাকে রিমুভ করার। কি ফলো বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা দেখেন ফলো করবেন। আমি আগে কি বলতেছি এগুলো আছে, কাজ কি করতেছি এটা দেখতে থাকেন। আর এখানে অনেক কিছু কাজ আছে। পরে আবার কোনো বিষয় থাকলে তখন আবার প্রশ্ন করলেন যে আমি এই জায়গাটাতে আমার জন্য একটা কি প্রশ্ন ছিল, প্রয়োজন হলে খাতাতে লিখে রাখেন, পরে প্রশ্ন করবেন। এই হচ্ছে যে বিষয়। এবং কাজ করার সময় কিভাবে কি করতেছি সমস্ত বিষয়গুলো আপনারা খালি পর্যবেক্ষণ করেন, পরে তখন দরকার হলে আপনি প্রশ্ন করবেন যে হ্যাঁ ভাই আমি এই জায়গাটার ব্যাপারে একটা প্রশ্ন ছিল, তখন আর কি সুবিধা হবে। এই হচ্ছে যে বিষয়। আর আসলে হয়তো অনেক সময় আপনাদের সামনে যোগাযোগ বলতে যে আমাদের মিডিয়া মাধ্যম যে অনেক অনেক দিন যাবত কিন্তু এভাবে লাইভ কন্টিনিউ হয় না বা অনেক বিষয় হয় না, মূলত সবগুলোর কারণ হয়েছে আমাদের এই যে অনলাইন কোর্সটাকে আমরা নিয়ে বেশি ব্যস্ত, এটাকে সাজানো বা এটার নিয়ম কারণ প্রসেসিং গুলাকে একবারে অ্যাকুরেট করার জন্য আমরা সবচেয়ে ওটার পিছনে বেশি সবচেয়ে সময় ব্যয় করছি। অনেক সময় এই ধরনের কাজগুলো আমাদের দেখা যাচ্ছে যে কম রাখতে হয়, বা অনেক সময় কাজ করলেও সময় পাই না যে লাইভে দেখাবো। কাজ আসলো, কাজ করে আমরা আমাদের মতো আমাদের স্টুডেন্টকে দিয়ে বা আমরা স্টুডেন্টকে দেখাইলাম, এই পর্যন্ত আমরা রেখে দিই। লাইভে যে সময় করে এই করবো ম্যানেজ, ওরকম টাইম মিলানো মুশকিল হয়ে যায়। এই জন্য অনেক সময় আপনারা লাইভে অনেকগুলো বিষয় হয়তো আমরা শেয়ার করা হয় না, কিন্তু আমাদের প্রায় এগুলো কমপ্লিট। এখন আমাদের অনলাইন কোর্স রেডি, তার জন্য এখন আমরা আস্তে ধাপে ধাপে এখন আমাদেরকে অনলাইনে পাবেন এবং আমাদের সমস্ত নিয়ম কারণ কৌশলগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করবো ধাপে ধাপে। এরকম আরো বিষয় আমাদের অনলাইন যে কোর্স আছে, এখানে আরো ডিপলি বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। একটা ছোট ছোট বিষয় পর্যন্ত নিয়ে আমরা আলোচনা করেছি। হয়তো অনেক সময় আমরা লাইভে যে বিষয়গুলো দেখাচ্ছি বা অনেক সময় ইউটিউব ফেসবুকে ভিডিও দেওয়া হয়, এখানে পাবলিক প্লেসে সবকিছু বিষয় অনেক বলা যায় না। তারপর যতটুকু বলা যায় আমরা চেষ্টা করি আপনাকে হেল্প করার এই বিষয়গুলো, এবং আপনারাও আমাদেরকে অনেক সময় কমেন্টের মাধ্যমে জানান যে এই বিষয়গুলো দরকার, আমরা ওই বিষয়টা নিয়ে তখন চেষ্টা করি যে কতটুকু কোন বিষয় তথ্য দিলে আমাদের সবগুলো বিষয় ঠিক থাকে। আর আমাদের এসকে মোবাইল স্কুল অ্যাপসটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আপনি দেখেন আমাদের অ্যাপসের যে সিস্টেম বা নিয়মকানুনগুলা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আমাদের ডেমো ক্লাস দেওয়া আছে, ডেমো ক্লাস ওইভাবে দেওয়া নাই, তারপরে দুই একটা আমরা দিয়ে রেখেছি, কিন্তু আরো মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমাদের ক্লাসে দেওয়া আছে। আমরা ডেমো ক্লাসগুলো মূলত অ্যাপ টেস্টিং এর সময় আমরা কিছু ক্লাস দিয়েছিলাম, ওগুলাই আছে, কিন্তু আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস যেগুলো আমাদের অ্যাপসের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আমাদের অ্যাপসে অনেক ধরনের ফিচার, আপনি চাইলে ভিডিও ডাউনলোড করে রেখে পরে অফলাইনে নেট ছাড়া দেখতে পারবেন। অনেক সময় আছে যে ডাটা থাকে না নেট ছাড়া, তখন আমরা যাতে নেট ছাড়াও দেখতে পারা যায় এই ধরনের আমরা ফিচারগুলো আমাদের অ্যাপসে দিয়েছি। ওগুলারও প্রপারলি কাজ চলছে, কিছু কিছু সময় হয়তো প্রবলেম ছিল, এখন কাজ চলছে। ওই আমাদের ডাউনলোড প্রসেসিংটা খুব সুন্দরভাবে কাজ করবে, এবং যাতে এইচডি আকারে আপনি ভিডিও দেখতে পান, সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি। তো এই দেখুন যে আমাদের প্রায় যে সাদা পেস্টটা ছিল সেটা প্রায় রিমুভ হয়ে গেছে। এখন আমাদের এখানে করণীয় হচ্ছে যে এভাবে রিবলিং পেস্ট দিয়ে প্রতিটা বলকে চকচকে করে নিয়ে বল বানানোর জন্য উপযুক্ত করতে হবে আমাদের। এখন মানে এই যে আইসি তো আমাদের অবশ্যই রিবল করতে হবে, রিবল করার পর আমরা আবার মাদারবোর্ডে ফিটিং করব। এই রিবল করার জন্য কি আমাদের এখন প্রস্তুত করার জন্য এই ধরনের বিষয়গুলো আমাদের কাজ করতে হবে। এখানে এখানে চলতেছে, এখানে অনেকগুলো আরো কাজ বাকি আছে যেখানে আমাদের করতে হবে পরিষ্কার।
তারপর দেখুন যে আমাদের এখানে যে র্যামটা ছিল, আমাদের সিপিইউ প্রায় কাজ কমপ্লিট, আরো বেশ কিছু আর একটু কাজ আছে, একটু পরিষ্কার করার পর আমাদের বল বানাইতে হবে। তারপর এই হচ্ছে আমাদের র্যাম, দেখুন যে আমাদের র্যামটাকে পরিষ্কার করতে হবে। এই দেখেন যে যে সাদা পেস্ট গুলো আছে এগুলো আমরা খুব অল্প সময়তে আমরা কি যে রিমুভ করে নিলাম। এই যে আয়রন ধরার ঘষারও একটা যে বিষয়গুলো আছে, আমরা দেখেন কিভাবে আয়রনটা ঘষছি, বিষয়টাকে বুঝতে পেরেছেন, কতটুকু জোরে দিচ্ছি বা কি দিচ্ছি, এই বিষয়গুলো কিন্তু হয়তো অনেকে আছে লাইভে বুঝতে না পারো, কিন্তু পাশাপাশি আপনারা আছেন, আপনারা তো বুঝতে পারছেন। এই যে আমাদের বিষয়, এখন আমরা এখানে আবার কি করব, একটু রিভলিং পেস্ট দেব। কাজের ধারাবাহিকতাটা আপনারা ফলো করেন, যে কোনটার পর কি করছি, কিসের জন্য কোনটা ব্যবহার করছি। যারা বুঝার দেখায় সেখান থেকে অনেক কিছু বুঝে যাবেন। এই হচ্ছে যে বিষয়, দেখেন আমরা সোল্ডারিং এর আস্তে করে, খুব জোরে চাপ দেওয়া যাবে না, খুব আলতো হাতে। এই যে বিষয় দেখেন, এই খুব আলতো হাতে আমরা এখানে ব্যবহার করব। যেখানে এই দিকের বলগুলা খুব কালো হয়ে গেছে, কিন্তু আমরা এই বলগুলাকে এই করলাম। তারপর এই দেখেন বলগুলা চকচক করছে, বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, দেখেন যে বলগুলা চকচক করছে। তো চকচক করার জন্য কি সিস্টেম ব্যবহার করলাম, কি স্টেপটা নিলাম, রিবলিং পেস্ট ব্যবহার করছি। দেখেন খুব সুন্দরভাবে আমাদের কি বলটা ওকে হয়ে গেছে। অনেকের মাদারবোর্ডের বল কালো হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এই যে চকচক করে, দেখা যাচ্ছে যে এই চকচক করতে পারেন না। এই যে বিষয়, এই হচ্ছে আমাদের দেখেন প্রায় চকচকা কমপ্লিট। এখন আমরা এটাকে একটু এই যে দেখেন পেপার দিয়ে মুছে নিলাম। তারপর আর একটু আমরা এই দেখেন, দেখতেছেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন যে একবারে ক্লিন। এখন আমাদের বল বানার জন্য এটা প্রস্তুত, বল বানাইলেই হবে। তো দেখুন যে এতক্ষণ যাবত আমি কিন্তু যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম, যে আইসি উঠানোর যে একটা কৌশল, হিটের মেজারমেন্টের বিষয় আপনাকে জানাইলাম, পরিষ্কারের বিষয়, সিপিইউ পরিষ্কার, তারপর সিপিইউর ওপর পরিষ্কার, আমাদের র্যাম পরিষ্কার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এতক্ষণ যাবত আপনারাকে দেখানোর চেষ্টা করলাম। তো এই যে বিষয়, আর আমরা আমাদের স্টুডেন্ট অলরেডি প্র্যাকটিক্যাল কাজ দেখার জন্য অলরেডি তারাকে রেখেছি, তারা অলরেডি প্র্যাকটিক্যাল কাজগুলো আমাদের দেখলো। তো অনেকক্ষণ যাবত অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন। তো এই হচ্ছে যে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে এটি। আর যদিও অনেক রাত্র হয়ে গেছে, আমাদের সব অলরেডি ক্লোজ করতে হবে। পরবর্তী পার্ট বা পরবর্তী কাজ ইনশাল্লাহ আপনারা আবার আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আজকের একটা টপিক ছিল যে আইসি উঠানো থেকে ক্লিন করা পর্যন্ত প্রসেসটা কি, মানে কী কী ব্যবহার করছি, হিটের মেজারমেন্টের বিষয়গুলো, বা এখানে অনেকগুলো কথা আমি বলেছি। যারা হয়তো নতুন শিখতে যাচ্ছেন তারা অনেকগুলো বিষয় এখান থেকে বুঝতে পারবেন, বা যারা আগে থেকে কাজ করেন তারাও বুঝতে পারবেন অবশ্যই বিষয়গুলো। তারপর যে ডুয়েল লেয়ারের যে মাদারবোর্ডগুলো দেখেন, এটা হচ্ছে ডুয়েল লেয়ারের মাদারবোর্ড। তো এগুলো কাজ করার সময় কী কী সাবধানতার বিষয় আছে, অনেকগুলো প্রসেসিং আছে। তারপর আমাদের যে অনলাইন অ্যাপসের বিষয় আপনাকে জানালাম, যে এসকে মোবাইল স্কুল নামে আমাদের যে অনলাইন অ্যাপস আছে, প্লে স্টোরে পাবেন। অনলাইনে যে ট্রেনিং করা হয় এটা অনেকেই জানে না, বা অনেকে জানতে চেয়েছিলেন, অনেকে এই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে ইনফরমেশন পেয়ে গেলেন। তো কেউ যদি অনলাইনে ট্রেনিং করতে চায়, দেশে থাকুক দেশের বাইরে, অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখা যাচ্ছে তাকে সাজেস্ট করতে পারেন বা রিকমেন্ড করতে পারেন যে এখান থেকে অনলাইনের কোর্স করানো হয়, বা আমাদের অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন। এবং আমাদের অ্যাপস আইফোনে ব্যবহার করা যায়, কিন্তু এখন অলরেডি অ্যাপেল স্টোরে আপনি সাইজ দিয়ে পাবেন না, আমরা অন্যভাবে ব্যবহার করার একটা সিস্টেম আছে।
তো এই হচ্ছে বিষয়। আর বাকি বিষয়গুলো ইনশাল্লাহ আশা করছি আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, যে বাকি কাজটুক আবার আইসি লাগাইলাম কিভাবে, বল বানানো, এ সমস্ত ফিটিং পুরো কমপ্লিট ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো অনেক বিষয়, অনেকগুলো কথা নিয়ে বললাম। আপনারা অনেকক্ষণ যাবত আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং অনেকে শেয়ার করেছেন। আপনারা যারা এতক্ষণ যাবত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী লাইভে আবারও আপনাদের আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভে। আসসালামু আলাইকুম।